ওকে, আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটি প্রফেশনাল ব্যানার ডিজাইন তৈরি করতে পারি। হুম, আজকে আমরা শিখবো কিভাবে একটা প্রফেশনাল ভাবে ব্যানার ডিজাইন তৈরি করতে পারি। যেমন আপনারা দেখেন আমি ইউটিউব চ্যানেলে আমার ব্যানার যেরকম ওরকম আপনারা অনেকে তৈরি করতে যাচ্ছেন কিন্তু পারতেছে না। ওরকম কিভাবে আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন সেটা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। ওকে, তো ফার্স্ট আপনি এখানে ব্রাউজার এসে যেটা ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর এখানে সার্চ করুন স্নাপার.কম লিখবেন। স্নাপার.কম লিখছি, তারপর এর মধ্যে আপনি লগ ইন করে পারবেন আর অথবা সাইন আপ করে পারবেন। সাইন আপ করার পর দেন আপনি চলে আসবেন নিচে। নিচে আসার পর দেখতে পাচ্ছেন ইউটিউব বানান। তো ইউটিউব বানান দেখবো। দেন ইউটিউব বানান থেকে আমরা আজকে একটি ব্যানার ডিজাইন করবো। তো আপনি চাইলে যেকোনো একটা ব্যানার নিতে পারবেন। আপনার চ্যানেলের যে ক্যাটাগরি ওই চ্যানেলে ওরকম ব্যানার নিয়ে নেবেন। তো আমি আজকে একটি ইউনিক ব্যানার একটি ডিজাইন করে দেখাবো। তো হচ্ছে এইটা নিচ্ছি আমি। তো এটা আমাদের ক্লিক করবেন, যেটা ব্যানার নেবেন ওটা আমাদের জাস্ট ক্লিক করে দেবেন। ঠিক আছে? ওকে, আমি নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে ছবি, এই ছবিটা আপনি ডিলিট করে দেবেন। জাস্ট এটা আমাদের ছবির মধ্যে ক্লিক করবেন। দেন একটি নেম আসতেছে, এই ইউনিক নেম, এই ইউনিক নেমটা চাইলে আপনি দিতে পারেন। তো আমি ফার্স্ট এখানে ইউনিক নেম, এই ইউনিক নামটা আমি দিয়ে দেবো। আহ, আমি আমার চ্যানেল নামটা দিয়ে দেবো। ওকে, আমি চ্যানেল নামটা দিয়ে দিলাম, জাস্ট দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম, জাস্ট ডু ইট। এখন আমরা কী করবো, এখন জাস্ট এখানের মধ্যে একটা ছবি আছে, এই ছবিটা আমি যারা এখানের মধ্যে শেপ একটা, তো এই শেপের মধ্যে আপনি আপনার ছেলের ছবিটা নিতে পারবেন। ছবিটা কীভাবে নেবেন, জাস্ট গ্রাফিক্সে যাবেন, গ্রাফিক্স থেকে আপলোডস থেকে আপলোড অ্যান্ড ইমেজ থেকে আমি একটা ছবি নিয়ে নেবেন। তো আমি যেহেতু ছবি নিয়ে নিয়েছি তাই আমি একটা ছবি এখানে এনে দিচ্ছি। ওকে, আমি ছবিটা এনে নিলাম। ছবিটা আনার পর এখন ছবিটা আমি এখানের মধ্যে ছোটো বড়ো করে এখানের মধ্যে ছবিটা বসিয়ে দেবো। রাইট, এখন আমি ছবিটা বেশ হয়ে গেছে। এখন আমি ছবিটা এখানের মধ্যে বসিয়ে দেবো। দেন আমার চ্যানেলের নামটা এখানে আছে এবং এখানে একটা টেক্সট রয়েছে, এই যে যেটা ফাইন ডিরিং এক্সপেরিমেন্ট। ওকে, তো আমি এখন এটা অর্থাৎ নামটাকে আমি একটা ডেট করে দিয়ে অ্যান্ড দেন আমি লিখি সাবস্ক্রাইব ফর মোর। সাবস্ক্রাইব ফর মোর, রাইট, সাবস্ক্রাইব ফর মোর। এখন আমি এটাকে এখন জাস্ট এটাকে আমি ওকে সাবস্ক্রাইব ফর মোর, এটা আমি একটু ডিলিট করে দিই। আমি একটা টেক্সট নিই, টেক্সট এটা সাব হেডিং থেকে এটা এটা লিখে দিব সাবস্ক্রাইব ফর মোর। ওকে, আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ফর মোর। ওকে, আমার কালারটা যদি যদি এটা আমি যদি অর্থাৎ ফন্টটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আসলে আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দেবো। হ্যাঁ, সাপোজ মনে করেন আমি এই ফন্টটা দিয়ে দিলাম, আমরা যাতে বোঝা যায়। হ্যাঁ, ওটা যাতে বোঝা যাবে, এটা এটা চেঞ্জ করি সাবস্ক্রাইব। ঠিক আছে? ওকে, এটা কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। হুম, কালারটা এই যে এটাই থাক, এটা আমি দিচ্ছি এখানে। দেন আমার এটা ওকে রহমান টেক, এটা যে কোনোটা দিতে পারবো আমি। সাপোজ এটা দিলে বেশ সুন্দর হবে নয় আমার লাগতেছে, দেখি জাস্ট এটা আমি একটু ঠিক আছে। রহমান টেক এখানে থাক, আমি এটা একটু ফন্টটা চেঞ্জ করি। ওকে, জাস্ট এটাই থাক, সাবস্ক্রাইব ফর মোর এ থাক। ওকে, আমাদের ব্যানার ডিজাইন রেডি। তারপরে আপনি জাস্ট এইটা সাবস্ক্রাইব ফর মোর এটা আপনি চাইলে কাস্টমাইজ করে ফেলবেন। কাস্টমাইজ করার পর
যেটা ব্যান্ড ডিজাইন, এই যে যেটা ব্যান্ড ডিজাইন ফুল হয়ে গেছে। আপনি জাস্ট আপনি যদি অ্যাড করতে চান তাহলে কীরকম করে অ্যাড করবেন ওটা দেখে নেবেন একটু। তারপর আপনি এছাড়া ব্যাকগ্রাউন্ডে যদি চেঞ্জ করতে চান, মনে করেন এটা সাজেস্ট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারবেন। সস মনে এটা দেওয়া দিলাম। এটা যদি আপনি ধরতে চান তাহলে এটা আপনি যা চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, দেখি আমার আছে। ওকে, এটা আপনি চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি আপনার এখানে কি আপনার ব্যাকগ্রাউন্ডটা তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ওকে, ওই যে ব্যাকগ্রাউন্ড আপনার ফুল চেঞ্জ হয়ে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা আমার থাকবে না। ব্যাকগ্রাউন্ড আপনার এখানে থাকবে না, ব্যাকগ্রাউন্ড থাকার কোনো সম্ভাবনা নেই। আমি যেটা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন, তারপর ব্যাকগ্রাউন্ড জাস্ট এটা দিব। ওকে, আমি এটাই। ওকে, তারপর আর কিছু করার নাই, তারপর জাস্ট ডাউনলোড হাই রেসপিন যেটা ডাউনলোড করবেন, যাতে এটা যাতে মানে ভালো করে ডাউনলোড হাই রেজলিউশনে যাতে এটা ডাউনলোড হয়। ওকে, যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে আমার এখানে দেখাচ্ছে। দেন আমি একটু ওপেন করে দেখাই। ওকে, আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে আমার এখানে ফটোস যখন ওপেন হয়েছে, এটা কিন্তু এরকম দেখাবে। হ্যাঁ, যখন আপনারা যখন যখন এটা বসাবেন তখন কিন্তু এটা সেট হয়ে যাবে, আগের মতোই সেট হয়ে যাবে। ওকে, তো আজকে দিয়েছি যে কীভাবে একটি প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।